তো ভারতবর্ষের মতন ভালো জায়গায় গ্যাং রেপ প্রতিনিয়ত হয়ে চলে যাচ্ছে। আমি একটাই তুলে ধরছি, উড়িষ্যায় গোপালপুরের সমুদ্র সৈকতে 15ই জুন যেটা সমুদ্র বিচ আছে ওখানে গিয়েছিল একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে। তো ওরা সন্ধ্যাবেলা গিয়েছিল, সন্ধ্যাবেলা ওখানে সমুদ্র দেখছিল। তার মধ্যে 10 জন মতন বাইকে করে আসে এবং ওই ছেলে মেয়েটাকে হস্তক্ষেপ করে এবং তাদের টানাটানি করে একটা পাশের বাড়ি নিয়ে যায়। পাশের বাড়ি বা কেলা বা কিছু ছিল একটা, ওখানে নিয়ে যে ছেলেটাকে মেয়েটার সামনে বেঁধে ওই মেয়েটাকে প্রতিনিয়ত 3-4 জন মিলে রেপ করে যায়, ঠিক আছে। রেপ গণধর্ষণ করেছে। তারপরে ওই ছেলেটাকে ওই মেয়েটার সামনেই এবার মারা হয়েছিল, ঠিক আছে। এবার ওই মেয়েটাকে রেপ করার পর ভাই পুরো শেষ করার পর রেপটা 10 জন মিলে দিয়ে এবার ওই ছেলেটার কাছ থেকে, ওর বন্ধুটা বা ওর বয়ফ্রেন্ডের কাছ থেকে তোমার 1000 টাকা মানে নিয়েছে, ঠিক আছে। 1000 টাকা নিয়েছে, যেটা ইউপিআই বা নগদ নিয়েছে, যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ যেটা বললো পুলিশের তদন্তে। তারপরে এবার যে 10 জন, এবার পুলিশ কী করেছে, পুলিশ ওই 10 জনকে মতন ধরেছে গ্যাং রেপটা, ঠিক আছে। তো গ্যাং রেপটা 10 জনকে ধরার পর একটা অবিশ্বাস্য ঘটনা ভাই, 6 জন প্রাপ্তবয়স্ক আর 4 জন হচ্ছে তোমার নাবালক। তো এদের কিভাবে মাইন্ডে আসে ভাই, 18 বছর হয়নি, এদের কিভাবে মাইন্ডে আসে একটা রেপ করার? এটা কত বড় ফেলিয়ার আমাদের গভর্নমেন্ট, আমাদের এডুকেশন সিস্টেমের, ঠিক আছে। তো এখনও তদন্ত চলছে, যেহেতু তোমার কিছু কিছু সংস্থা আছে একদম গভর্নমেন্টকে খুবই চাপ দিয়েছে 7 দিনের মধ্যে বলতে হবে। তো আমি যেটা বলছি, এরকম রেপ করা, এরকম মানে যেটা দেখতে পাচ্ছে যে হ্যাঁ এটা 110% মানে কিছু কিছু ফলস হয়, ওই 100% লোকগুলোকে যারা কী করছে, গ্যাং রেপ করছে, চিন্তা ভাবনা যারা করে নিচ্ছে, ওদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে। যেরকম তোমার সৌদি আরবে আছে যে কেটে ফেলে দাও বা গুলি মেরে দাও রাস্তায়, এরকম করতে হবে ইন্ডিয়াতে, না তো সুধরিবে না। এই দেশটা এত বরবাদ হয়ে গেছে। তো ফলো করো।